আমরা যখন এখানে দায়িত্ব গ্রহণ করি, আমাদের উপাচার্য মহোদয় এবং আমি, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছিল যে আগের ভাইস চ্যান্সেলরগণের দুর্নীতি এবং আগে এই বিশ্ববিদ্যালয় নিয়ে যে সমস্ত দুর্নীতি হয়েছিল সেগুলো যেন আমরা উদ্ঘাটন করি। তারই অংশ হিসাবে আমরা এগুলি কাজ শুরু করে দিই। এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের একই দিনে প্রায় 450 শিক্ষক কর্মকর্তা নিয়োগ হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত নিয়োগের বিষয়গুলি দুদকে 2017 সাল থেকেই তদন্তাধীন আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর 2017 সালের পর থেকে এই 2025 সালে এসে এই বিষয়গুলি আবারও আলোচনায় এসেছে। আপনারা জানেন যে বেশ কয়েকবার দুদকের টিম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এবং নতুন করে সে সমস্ত বিষয় আবারও আলোচনায় এসেছে। আমি রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এই সমস্ত অনেকগুলি তদন্তই সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং সেই সমস্ত তদন্তে এমন এমন বিষয় বেরিয়ে এসেছে যে 2011 সাল থেকে চাকরি করছেন, কিংবা 2013 সাল থেকে চাকরি করছেন, কেউ 2017 সাল থেকে চাকরি করছেন, যিনি যে পদে চাকরি করছেন তার সেই পদে আবেদন করারই যোগ্যতা নেই। একজন ইন্টারমিডিয়েট পাস, তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন 2010 সালে, 11 সালে তিনি অনার্স পাস করার সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন এবং এখনও করছেন। পরবর্তীতে তিনি সেই সম্পন্ন করেছেন, গোপনে সেই সার্টিফিকেট তিনি সেখানে ঢুকিয়েছেন। একজন মাত্র ইন্টারমিডিয়েট পাস, তিনি তারপরে কোথাও ভর্তিও হননি, তিনি চাকরি করছেন এবং তার যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল, আগের কর্মকর্তারাই করেছেন সেটি, দুর্ভাগ্যজনকভাবে সবার অজান্তেই পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এসেছে এবং রিপোর্টে দেখা গেল যে তিনি কারমাইকেল কলেজ থেকে অনার্স পাস, মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়েছেন, এগুলি জাল। 2017 সাল থেকে তার সার্টিফিকেটটির এই জাল সনদ পাওয়ার পরেও আমাদের কর্মকর্তারা সেটিকে গোপন রেখেছেন এবং আজও তিনি চাকরি করছেন। এগুলি খুবই দুর্ভাগ্যজনক। এর বাইরেও প্রায় 22 থেকে 29 জন কর্মকর্তা রয়েছেন যাদের আসলে সার্টিফিকেটই নাই। আপনারা অনেক সিনিয়র সাংবাদিক জানেন, অনেকে গিয়েছেন, কথা বলেছেন, অনেকে নিউজও করেছেন। যাদের এই সমস্ত ডিগ্রির সার্টিফিকেট নাই, তারা মনে করেন যে এই ডক্টর হারুন রেজিস্টার হয়ে না আসলে হয়তো আমাদের এই বিড়ম্বনার সম্মুখীন হতে হতো না। তারা আস্তে আস্তে আমার বিরুদ্ধে তারা একটা বিক্ষোভে কিংবা একটা গ্রুপ তৈরি করে ফেলে।